তো এভরিওয়ান কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি সকালবেলা বের হয়েছিলাম আমার বাগান বাড়িতে। তো এসে দেখলাম কয়েকটা ছোট, ছোট বাচ্চারা মানে খেলা করছে। তো আমি জানি না যে কী খেলা করছে ওরা। অ্যাকচুয়ালি কিন্তু এই টাইমটায় বাচ্চাগুলোর কিন্তু পড়াশোনা করা দরকার। সেই টাইমে খেলা করছে। তো আমি ওদের কাছে যাব, ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করব যে ওরা কী খেলা করছে। গ্রামের যে দৃশ্যটা এখন পর্যন্ত আমাদের এই গ্রামের দিকে আছে, যেটা হয়তো আপনারা এত উপভোগ করতে পারেন না। যারা শহরে বাস করেন তারা অত এত উপভোগ করতে পারেন না। নিশ্চয়ই বুঝতে পারছেন ছোট, ছোট বাচ্চাগুলো কত সুন্দর খেলা করছে। এগুলো অ্যাকচুয়ালি কী খেলা আমরাও খেলিনি বা জানিও না। তো এই বাচ্চাগুলো খেলছে এখন। তো আমি অবশ্যই আপনাদের দেখাবো বা জিজ্ঞাসা করব এই খেলাটা বা কী খেলা। বুঝতে পারছেন কী খেলা এগুলো? এ বাবু এগুলো কী খেলা বলে? এগুলো কি হাতে কি এগুলো দেখাও? টিকিট খেলা। টিকিট খেলা? এই টিকিট খেলা কি হয়? কি করে কি এগুলো? তোমরা ৩ জন একসঙ্গে দাঁড়ায় দেখি সকালবেলা তোমরা এভাবে খেলা করছো? প্রতিদিন তোমরা খেলা করো? হ্যাঁ। হ্যাঁ, এইসব টিকিট খেলা? হ্যাঁ। ভালো লাগে খেলা করতে? হ্যাঁ। আর সারাদিন কি করো? ওই ঘুড়ি ফুড়ি ওড়াও, তাই তো? তা তোমরা এতটুকু করে বাচ্চা এই খেলা করছো, বাড়িতে পড়াশোনা করো নি? টাকা নেই বলে। হ্যাঁ, হ্যাঁ? টাকা নেই বলে। টাকা নেই? হ্যাঁ। তোমাদের টাকা নেই? না। তা তোমরা সকালবেলা পড়তেও যাও নাই? টাকা নেই বলে ভর্তি করতে হয়। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তোমরা কি মুসলিম না হিন্দু? মুসলিম। মুসলিম ৩ জন সবাই মুসলিম? হ্যাঁ। এতটুকু করে বাচ্চা সকালবেলা উঠে এরকম খেলা করছো, তোমার তো এই সময় তো তাহলে মাদ্রাসা যাও নি? ৩ জন তোমরা কেউ মাদ্রাসা যাও না? এ বাবা! আর এই শীতের সময় তোমার গায়ে জ্যাকেট কই? জ্যাকেট নেই? জ্যাকেট নেই? তোমার শীত লাগে নাই? ইস! কি কষ্ট বন্ধুরা, দেখুন কি অবস্থা। এতটুকু করে বাচ্চারা সকালবেলা হাতে টিকিট খেলা করছে। দেখো এই হাতে কি এটা? টিকিট খেলা করছে এরা। ৩ জনের সবার হাতে টিকিট। মানে এই বয়সে কিন্তু অ্যাকচুয়ালি ওদের পড়াশোনা করা দরকার। সেই বয়সে টিকিট খেলা করছে। কি করবে? বলছে আমার বাবা নেই, তো কে স্কুলে ভর্তি করে দেবে? আর সত্যি কথা বলতে হ্যাঁ? সবাই চলে গেছে? কোথায়? এই হ্যাঁ? মরে গেছে? ইস বাবা! কথা শুনছো বন্ধুরা? এতটুকু বাচ্চার মুখ থেকে একটু কথা শুন কি অবস্থা। তো সত্যি আমি যদি বা তোমাদের মাদ্রাসায় ভর্তি করে দিই তো তোমরা পড়াশোনা করবে? হ্যাঁ? শিওর একদম? আর কাল থেকে তাহলে মাদ্রাসায় পড়াশোনা করবে? তাহলে আজকে তোমাদের ৩ জনের সবার আমি জামাকাপড় কিনে দিচ্ছি, নতুন করে সব জ্যাকেট ফ্যাকেট সব কিনে দিচ্ছি। পড়াশোনা করবে তো? আর কালকে তো খেলা করবে না আর? ঠিক করে বলছো? হ্যাঁ? চলো তোমাদের বাড়ি কোথায়? তোমাদের বাড়ি কোথায় বলো, তোমাদের বাড়িতে যাবো। ওই সামনে? হ্যাঁ? তোমাদের বাড়িতে যাবো তাহলে তুমি না যাবে? হ্যাঁ? তাহলে কালকে তো শিওর পড়াশোনা করবে তো? মাদ্রাসায় ভর্তি করে দেবে দেখো। ইস বাবারে! এত কষ্ট। এই বাচ্চাটা কে বললো আমাদের কেউ নেই। মানে কেউ নেই বলে আজকের এই অবস্থায়, মানে অ্যাকচুয়ালি যাদের গার্জিয়ান থাকে না বাড়িতে, গার্জিয়ান মারা যায় তাদের তো এরকমই হয় না? তো এখন দেখবে আমাদের মানে সমাজটা এরকম পড়ে গেছে যে যার যার কেউ নেই তার পাশে কেউ নেই। আর যার সবাই আছে তার পাশে সবাই আছে। তো আমরা কিন্তু সমাজটাকে যদি বা চেঞ্জ করতে পারি, এটুকুই আলহামদুলিল্লাহ আমাদের কাছে সবথেকে বড় জিনিস। আর এতটুকু যে বাচ্চা যাদের বাবা নেই, সকালবেলা করে এই সময় মাদ্রাসায় পড়তে যাওয়ার কথা, যেহেতু মুসলিম ছেলে বলছে, তো মাদ্রাসায় পড়াশোনা করার কথা, সে জায়গায় কী করছে? মানে ৩ জনে টিকিট খেলা করছে। তো আমার যতটুকু ক্ষমতা আছে আর যতটুকু আল্লাহ পাক অ্যা আমার দ্বারায় ওদের দেওয়ায়, তো আমি ওদের এক্ষুনি ওদের বাড়িতে যাব। তো ওদের বাড়িতে গিয়ে ওর বাপ তো নেই, মায়ের সঙ্গে কথা বলব। বলে হয়তো আজকের আমি ওদের ৩ জনের জামাকাপড় কিনে দিয়ে একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে দেওয়াবো। তো এই মাদ্রাসায় ভর্তি করা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমরা চাইবো সবসময় যে একটা মানুষ খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় কীভাবে আসতে পারে। তো আমরা যদি প্রত্যেকে এই অসহায় বাচ্চাদের এতিম বাচ্চাদের পাশে যদি থাকি, তো আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ভালো করবে, এটাই আমি মনে করি। আর আমার অডিয়েন্সরা কী মনে করবে জানি না। তো এটুকুই বলবো যে এরকম কোনো আমাদের এই আশেপাশে হোক আর দূরে হোক, এরকম কোনো এতিম বাচ্চা বা অসহায় বাচ্চা যদি বা কারোর
মানে পাশাপাশি থেকে থাকে, তো আমার মানে ডিসপ্লে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন, আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে যোগাযোগ করব। কিংবা যেসব অসহায় মানুষের মানে কিছু নেই, ছেলেপুলে কিছু নেই, তাদের খাওয়া দাওয়া হয় না, যারা খুব অসুবিধার মধ্যে পড়া আছে, যারা রোগব্যাধি নিয়ে পড়া আছে, যারা চিকিৎসা করতে পারছে না, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। নিশ্চয়ই আমি শাহরুখ বলছি, আপনারা নিশ্চয়ই তো আমার চেনেন। আমি যতটুকুই পারি আমার কাছ থেকে দিয়ে আমি হেল্প করব। আর আপনারা সবাই একটু এদের জন্য একটু দোয়া করবে, যাতে করে এই বাচ্চাগুলো মানে মাদ্রাসায় গিয়ে যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে, তাই তো বাবু? তাহলে তোমরা পড়াশোনা করবে তো, সবাই বলছো তো? আর তোমাদের তাহলে বাড়িতে গিয়ে তোমার মার সঙ্গে কথা বলে নিচ্ছি আমি। আর তোমাদের মানে তিনজনের সবার নতুন ড্রেস করে কিনে দিচ্ছি, ঠিক আছে? আর এই খেলাফেলা করবে না তো কোনো সময় আর, ঠিক বলছো তো? তো তুমি একটু কিছু বলবে বলো, বন্ধুদের কিছু বলবে বলো। তোরা খেলবি নি তো? হ্যাঁ, তোরা খেলবি নি তো? আর কিছু বলবে না তো? মানে তোমার মাদ্রাসায় ভর্তি করে দিলে তোমার খুশি তো? পড়াশোনা করবে তো ঠিক? যাই হোক বন্ধুরা, আপনারা সবাই একটু এদের নামে দোয়া আশীর্বাদ করবেন, যাতে করে এরা মানে ভালো রাস্তা যেতে পারে বা ভালো একটা শিক্ষা অর্জন করতে পারে। আর আমাদের প্রত্যেকের দায়িত্ব যে এই বাচ্চাগুলোর কীভাবে মানুষের মতো মানুষ তৈরি করা যায়। তো আজকের আমি মর্নিংয়ে ব্রাশটা নিয়ে বের হয়ে আমার বাগানবাড়ির দিকে এসে দেখলাম এই 3টে বাচ্চা খেলা করছে। তো আমি ওদের জিজ্ঞাসা করলাম, তো ওনারা সব কিছু বললো, বাচ্চাগুলো সব কিছু বললো যে ওদের কেউ নেই, আর পড়াশোনা সেরকম করার মতন ক্ষমতাও নেই, আর টাকা পয়সা নেই। তো আমার কাছ থেকে আমি টাকা দিয়ে ওদের জামা কাপড় মানে ওদের ড্রেস যা লাগবে সব কিনে দিচ্ছি আজকের আমি। আর মাদ্রাসায় হয়তো আজকের আমি রাত্রেবেলা মানে কথা বলে নেবো, কালকে সকাল থেকে মাদ্রাসায় 3জনের সবার ভর্তি করতে। চলো তোমার বাড়িতে যাবো, চলো চলো, এসব খেলবে না রে, আজকে থেকে এসব খেলবে না, চলো তোমার বাড়িতে যাবো, চলো। তো বন্ধুরা, আমি ওদের নিয়ে যাচ্ছি, এখন ওদের বাড়িতে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর ওর মায়েদের সঙ্গে গিয়ে কথাবার্তা বলবো, বলে অ্যাকচুয়ালি কিন্তু মানে সবাই তো আর ক্যামেরার সামনে আসে না, আমি চেষ্টা করব ওর মাদের ক্যামেরার সামনে আনার জন্য। তো হয়তো যদি না আসে, তো আমি কিভাবে মাদ্রাসায় এদের ভর্তি করে দিচ্ছি, কিভাবে পড়াশোনা করবে। দেখো আমাদের গ্রামের মানে প্রাকৃতিকটা কত সুন্দর লাগছে দেখুন। তো এতটুকু করে বাচ্চারা এসে মানে খেলা করছিল, তো আমি ওদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি, এখন ওদের বাড়িতে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, আমি ওখানে গিয়ে টোটাল ডিটেলসটা দিয়ে দেবো। আর এই বাচ্চাগুলো যাতে করে যেন মানুষের মতো মানুষ হতে পারে, সেটা আপনারা একটু দোয়া আশীর্বাদ করবেন, যাতে করে বাচ্চাগুলো যেন একটু ভালোভাবে মানে শিক্ষা অর্জন করতে পারে। বাবা নেই বলে কি কেউ মানুষ হবে না? তো বন্ধুরা, আজকের এ পর্যন্ত। আবার পরবর্তী আপডেট আপনাদের দিয়ে দেবো, বাচ্চাদের মাদ্রাসায় নিয়ে যাওয়ার সময় বা বাচ্চাগুলো কীভাবে মাদ্রাসায় পড়াশোনা করছে, আমি আপনাদের পুরো আপডেটটা দিয়ে দেবো। আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা জানেন যে 3টে বাচ্চা আমাদের কাছে আছে, সোনামা, রানিমা, ছোট্ট তামিম। এই 3টি বাচ্চার জন্য সবাই একটু দোয়া আশীর্বাদ করবেন, যাতে করে ওরা আরও যেন এগিয়ে যেতে পারে বা আরও সবার ভালোবাসার সাপোর্ট পেতে পারে। তো আজকের এ পর্যন্ত, পরবর্তী আপডেট আমি হয়তো কালকে দিয়ে দেবো।